মানব রক্ষা করার ব্যাপারে কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের বিষয়ে বলতে গিয়ে বলেছেন, যারা আমানতের খেয়ানতকারী এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। আমি একটি হাদিস উপস্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে একদায় বসেছিলেন, ইউহাদ্দিসুহু, তিনি কথা বলছিলেন। তখন ইযা আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন যে, হে আল্লাহর নবী, মাতাস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আল্লাহর নবী বললেন, ইযা উসিজাতিল আমরু ইলা গায়রিহা, মানে যখন কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হবে বা আমানত নষ্ট হয়ে যাবে, তখনই কিয়ামতের জন্য তোমরা কি করো, সেটা মানে অগ্রসর হও এবং তার জন্য তোমরা অপেক্ষমান থাকো। এরপরে বললেন, এটা কিভাবে আমরা করব? তখন আল্লাহর নবী বললেন, যখন যোগ্য ব্যক্তিকে বাদ রেখে, অর্থাৎ একজন ব্যক্তি যোগ্যবান, একজন ব্যক্তি ওই বিষয়ে যোগ্যতা রাখে, কিন্তু সেই যোগ্যতা ব্যক্তিকে সেই দায়িত্ব না দিয়ে অন্য একজন মূর্খ ব্যক্তিকে, যে অযোগ্য ব্যক্তি, তাকে দায়িত্ব দেওয়া হলো, আর সেই ব্যক্তি দায়িত্ব অবহেলা করলো, তখনই হবে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। তার মানে কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমানত শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, যার অর্থ হচ্ছে জমা রাখা, যার অর্থ হচ্ছে কারো কাছে কোনো জিনিসকে রেখে দেওয়া। তো এই এমন একটি আমানত, যে আমানত সম্পর্কে, আমানতটা কি হবে, কেমন হবে? তো আমানতটা হতে পারে আপনার আমার পারিবারিক ক্ষেত্রে, আমানত হতে পারে আপনার আমার সামাজিক ক্ষেত্রে, আমানত হতে পারে আপনার স্কুল জীবনে, আমানত হতে পারে আমার পারিবারিক জীবনে, এবং যারা মসজিদের দায়িত্বশীল তাদের আমানত হবে, যারা চাকরিজীবী তাদের আমানত হবে, যারা ছাত্রদের আমানত হবে। অর্থাৎ সব ক্ষেত্রেই আমানতের একটা বিষয় রয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে আমানত না থাকার কারণে বিভিন্ন সময় অশান্তি সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, তোমার সঙ্গে আমানত রাখে, তুমি তার সঙ্গে আমানত রক্ষা করো, কিন্তু যে ব্যক্তি তোমার সঙ্গে আমানতের খেয়ানত করে, সে ব্যক্তির সঙ্গে তুমি আমানতের খেয়ানত করো না। তার মানে আপনার সঙ্গে আমার সঙ্গে মানুষ আমানতের খেয়ানত করবে, আপনার উপর আমার উপর জুলুম করবে, কিন্তু আপনি এবং আমি যেন অন্য ব্যক্তির সঙ্গে জুলুমের শিকার হয়ে আমরাও যেন অপরের উপর জুলুম না করি, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে, এরপরে যদি ওই ব্যক্তি কি না করে, আমানত রক্ষা করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ ইউকাফিরুস সাইয়্যাতি কুল্লাহা ইল্লাল আমানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জিহাদ করলে, আল্লাহ রাস্তায় শহীদ হলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির যত প্রকার পাপ রয়েছে, গুনাহ রয়েছে, অপরাধ রয়েছে, এই সব অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে বলছেন, ইল্লাল আমানা, তবে আমানত ব্যতীত যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, যদি কোনো ব্যক্তি আমানতের যদি ত্রুটি করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার পরেও জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই আমানতদারিতার ব্যাপারে অনেক গুরুত্ব ছিল এবং মর্যাদা ছিল, কিন্তু আজকে আমরা আমানতটা ভুলে গিয়েছি। এই কারণে আমাদের সমাজ থেকে বিভিন্ন ইসলামের বিধানগুলো উঠে গিয়েছে। আজকে আমানত না থাকার কারণে ঋণ কবজে হাসানা আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে আমানত না থাকার কারণে আমাদের সমাজের ক্ষতির সম্মুখীন হচ্ছে। যার বাস্তব উদাহরণ দিতে বলতে চাই, আজকে বর্তমান সময়ে সিলেটের ঘটনা, এটা না বললেই নয়, সেটা হচ্ছে সিলেট সাদা পাথর নামে যেই জায়গা রয়েছে, সেই জায়গায় জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি সব দল একত্র হয়ে এই প্রায় হাজার হাজার কোটি টাকার পাথর তারা বিক্রি করে দিয়েছে। এটা দেশের জন্য আমানত। যারা এই কাজগুলো করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা বলতে চাই বা বুঝাতে চাই, তারা অবশ্যই দেশের থাকার অবস্থায়, নেতার দায়িত্ব পালন করার অবস্থায় তারা আমানতের খেয়ানত করেছে, এর জবাব কিয়ামতের দিন দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু তাই নয়, আরো কথা বলতে হয় যে আমাদের সমাজে আমরা দেখতে পাই যারা চেয়ারম্যান মেম্বার থাকে,
বিধবা ভাতার কার্ড বিক্রি করে খায় এবং চাউলের কার্ড বিক্রি করে খায়, এবং রাস্তার যেই কাজ করা হয়, যদি 2 কোটি টাকার কাজ আসে, সেই কাজ গ্রাম পর্যন্ত পৌঁছতে 50 লাখ টাকার কাজ থাকে। এই চাউল চোর চেয়ারম্যান, এই রাস্তা মেরে খাওয়ার চেয়ারম্যান, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আমানতের খেয়ানতকারী। একটা হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, যে ব্যক্তি আমানত রক্ষা করবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত দিন ডাকা হবে যে ফুলানুন ইবনু ফুলান, উমুকের বেটা অমুক, সে কি করেছে? সে আমানতের খেয়ানত করেছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? যে প্রত্যেকটা খেয়ানতকারী ব্যক্তির পিছনে ইনদা ইস্তিহি, পিছনে মানে আপনার আমার পিছনে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা পতাকা দাঁড় করিয়ে দিবে। এই পতাকা কেমন হবে? যেমন আমরা বাংলাদেশের পতাকা রয়েছে, বিভিন্ন দেশের পতাকা রয়েছে, এই পতাকা ঝুলিয়ে রেখে আমরা স্কুলে, তেমন ভাবে যদি আমি খেয়ানত করে থাকি, তাহলে কিয়ামতের দিন আপনার আমার পিছনে এই পতাকা ঝুলিয়ে দেওয়া হবে, এবং আপনার যত বড় খেয়ানত, যত বড় জুলুম, ওই পতাকার উচ্চতা তেমন হবে সকলের ক্ষেত্রেই। তাই আসুন আমরা আমানতকে রক্ষা করে, আমানতের খেয়ানত না করে, আমরা আমাদের উপর যে দায়িত্ব রয়েছে, ইমামের দায়িত্ব মসজিদের, মেম্বারের দায়িত্ব ওয়ার্ডের, চেয়ারম্যানের দায়িত্ব তার ইউনিয়নের, এবং রাষ্ট্রনেতার দায়িত্ব রাষ্ট্রের, এই সমস্ত খেয়ানতকে বর্জন করে, আল্লাহকে ভয় করে, ইসলামকে একমাত্র ধর্ম মেনে, ইসলামকে মনে মনে বিশ্বাস করে আমরা যেন আমাদের রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।